মরুভূমির বুকে সূর্য তখন মাথার উপরে তপ্ত বালির ওপর দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তার সেনাবাহিনী নিয়ে সিফিনের দিকে যাত্রা করছিলেন। তার চোখে দৃঢ়তা, মুখে শান্ত ভাব, কিন্তু হৃদয়ে ছিল মহান আল্লাহ তাআলার উপর অগাধ ভরসা। সেনাবাহিনীর প্রতিটি সৈনিক তৃষ্ণায় কাতর, পানির জন্য হাহাকার করছে, কিন্তু এই বিশাল প্রান্তরে পানির কোনো চিহ্ন নেই। হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর ঘোড়ার পায়ের শব্দ বালির উপর থেমে গেল। তিনি দূরে একটি গির্জার ছায়া দেখলেন, যেখানে একজন খ্রিস্টান পাদ্রী বাস করতেন। হে আমিরুল মুমিনিন, একজন সৈনিক ক্লান্ত কণ্ঠে বলল, আমরা আর কত দূর যাব? পানি ছাড়া আমাদের শক্তি ফুরিয়ে আসছে। হজরত আলী মৃদু হেসে বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন, তার উপর ভরসা রাখো, তিনি কখনো তার বান্দাকে হতাশ করেন না। তিনি ঘোড়া থেকে নেমে গির্জার দিকে এগিয়ে গেলেন। পাদ্রী তাকে দেখে এগিয়ে এলেন। আমার কাছে শুনেছি, পাদ্রী বললেন, 2 ক্রোশ দূরে একটি ঝর্ণা আছে, কিন্তু পথ কঠিন আর পানি পাওয়া নিশ্চিত নয়। হজরত আলী চুপ করে দাঁড়ালেন, তার চোখ দূরের দিগন্তে স্থির। হঠাৎ তিনি ঘোড়ায় উঠে একটি জায়গার দিকে ইশারা করে বললেন, ওইখানে মাটি খোঁড়ো। সৈন্যরা বিস্মিত হলেও তার নির্দেশ মানল, কিন্তু খুঁড়তে খুঁড়তে তারা একটি বিশাল পাথরে ঠেকল। সৈন্যরা সর্বশক্তি দিয়েও পাথরটি সরাতে পারল না। তাদের মুখে হতাশা। হজরত আলী নিজে এগিয়ে এলেন। তিনি পাথরের পাশে দাঁড়িয়ে 2 হাতে জোর দিয়ে 3 বার ধাক্কা দিলেন। হঠাৎ একটি গম্ভীর শব্দে পাথরটি সরে গেল, আর তৎক্ষণাৎ পাথরের নিচ থেকে একটি স্বচ্ছ ঝর্ণা উৎসারিত হল। সেনাবাহিনী আনন্দে চিৎকার করে উঠল। তারা পানি পান করে তৃষ্ণা মিটালো, পাত্র ভরে নিল। পাদ্রী এ দৃশ্য দেখে হতবাক। আপনি কি ফেরেশতা? পাদ্রী কাপা গলায় জিজ্ঞাসা করল। হজরত আলী মৃদু হেসে বললেন, আমি মহান আল্লাহর একজন সাধারণ বান্দা, শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। পাদ্রী চোখে বিস্ময় নিয়ে বললেন, আমাদের কিতাবে লেখা আছে, এই ঝর্ণা কেবল একজন নবী বা তার সাহাবী প্রকাশ করতে পারবেন। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। হজরত আলী চোখে জল নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের কথা তাদের কিতাবেও লিখে রেখেছেন। সিফিনের যুদ্ধের পথে এ ঘটনা হজরত আলীর সেনাবাহিনীর মনোবল বাড়িয়ে দিল। কিন্তু তার জীবনে এমন ঘটনা নতুন নয়। মদিনায় ফিরে একদিন তার দরবারে একটি জটিল মামলা উঠল। 2 মুসাফির তার কাছে এলো। তাদের মধ্যে একজনের কাছে ছিল 5টি রুটি, আরেকজনের কাছে 3টি। তারা এক পথিকের সঙ্গে খাবার ভাগ করে খেয়েছিল। পথিক চলে যাওয়ার সময় তাদের 8 দিরহাম দিয়ে যায়। কিন্তু এই দিরহাম ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। যার কাছে 5টি রুটি ছিল সে বলল, আমার রুটি বেশি ছিল, তাই আমার প্রাপ্য 5 দিরহাম। অন্যজন বলল, না, আমরা সমানভাবে খেয়েছি, তাই টাকাও সমান ভাগ হওয়া উচিত। হজরত আলী মনোযোগ দিয়ে দুজনের কথা শুনলেন। তিনি বললেন, আমি যদি ন্যায় বিচার করি, তাহলে যার 3টি রুটি ছিল সে মাত্র 1 দিরহাম পাবে। উপস্থিত সবাই বিস্মিত হল। হজরত আলী ব্যাখ্যা করলেন, তোমাদের মোট 8টি রুটি ছিল, যা 24 টুকরায় ভাগ হয়। প্রত্যেকে 8টি টুকরা খেয়েছে। যার 3টি রুটি ছিল, তার 9 টুকরার মধ্যে 1টি টুকরা পথিক খেয়েছে, আর যার 5টি রুটি ছিল, তার 15 টুকরার মধ্যে 7টি পথিক খেয়েছে। তাই 1 টুকরার জন্য 1 দিরহাম আর 7 টুকরার জন্য 7 দিরহাম। এই সিদ্ধান্ত শুনে 2 মুসাফির নীরব হয়ে গেল। 3 রুটির মালিক মাথা নত করে বলল, আপনার বিচার ন্যায়সঙ্গত, আমি এটা মেনে নিচ্ছি। উপস্থিত জনতা হজরত আলীর প্রজ্ঞায় মুগ্ধ হল। কিন্তু এই ঘটনার কিছুদিন পর আরেকটি কঠিন পরীক্ষা এলো। একদিন মদিনার রাস্তায় হজরত আলী দেখলেন, সৈন্যরা এক তরুণ ছেলেকে বেঁধে নিয়ে যাচ্ছে। ছেলেটি দূর থেকে চিৎকার করে বলল, হে আলী ইবনে আবু তালিব, আমাকে বাঁচান, আমি নির্দোষ। হজরত আলী সৈন্যদের থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি অপরাধ তার? সৈন্যরা বলল, এই ছেলে তার মালিককে হত্যা করেছে। খলিফা ও কাজী তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমি নির্দোষ। আমার মালিক আমার সম্মানের উপর আঘাত করতে চেয়েছিল, আমি শুধু নিজেকে বাঁচিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সম্মান রক্ষার জন্য হত্যা করে তাকে প্রতিশোধে হত্যা করা যায় না। হজরত আলী সৈন্যদের জিজ্ঞাসা করলেন, এটা কি সত্য? সৈন্যরা বলল, আমরা এই ছেলেকে চিনি, সে কখনো মিথ্যা বলে না, কিন্তু তার কথার কোনো সাক্ষী নেই। হজরত আলী হজরত ওমরের কাছে গিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে এই মামলার তদন্তের দায়িত্ব দিন। হজরত ওমর জানতেন আলীর বিচার সব সময় ন্যায়সঙ্গত। তিনি সম্মতি দিলেন। হজরত আলী ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তোমার মালিকের কবর কোথায়?
ছেলেটি বলল, অমুক কবরস্থানে। হজরত আলী কয়েকজন সৈন্য নিয়ে কবরস্থানে গেলেন। তিনি সৈন্যদের বললেন, এই কবর খুলে ফেলো। সৈন্যরা কবর খুঁড়ল, কিন্তু বিস্ময়করভাবে মালিকের লাশ সেখানে ছিল না। কয়েকদিন আগেই তাকে কবর দেওয়া হয়েছিল, তবু কবর ফাঁকা। হজরত আলী হজরত ওমরের কাছে ফিরে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ছেলে সত্য বলেছে। তার মালিক তার সঙ্গে খারাপ কাজের ইচ্ছা পোষণ করেছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এমন পাপের ইচ্ছা করে তার মৃত্যুর পর তার লাশ কাউমে লুতের কবরস্থানে পাঠানো হয়। এই কবরে লাশ না থাকায় প্রমাণিত হয় ছেলেটি নির্দোষ। হজরত ওমর বিস্মিত হয়ে বললেন, আল্লাহর কসম, যদি আলী না থাকতেন আমি ধ্বংস হয়ে যেতাম। তিনি ছেলেটিকে মুক্তি দিলেন। হজরত আলীর এই ন্যায় বিচার মদিনায় ছড়িয়ে পড়ল। মানুষ তার প্রজ্ঞা ও ঈমানের গভীরতায় মুগ্ধ হল। সেই পাদ্রী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আলীর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি সিফিনের যুদ্ধে শহীদ হলেন। হজরত আলী নিজ হাতে তাকে দাফন করলেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করলেন। একদিন হজরত আলী তার তরুণ বয়সের কথা স্মরণ করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে আলী, তুমি যখন কোনো অভিযোগ শুনবে তখন উভয় পক্ষের কথা শুনে ন্যায় বিচার করবে। তার এই দোয়ার বরকতে আমি কখনো কঠিন পরিস্থিতিতে পড়িনি। মদিনার জনতা তার কথায় মুগ্ধ হয়ে বলল, হে আলী, আপনি সত্যিই জ্ঞানের দরজা। হজরত আলী মৃদু হেসে বললেন, আমি কেবল আল্লাহর বান্দা, আমার সমস্ত শক্তি তারই দান। এই ঘটনাগুলো মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দিল। হজরত আলীর জীবন ছিল ন্যায়, করুণা আর আল্লাহর ওপর অটল ভরসার প্রতীক। তার প্রতিটি সিদ্ধান্ত মানুষকে শিখিয়েছে সত্য ও ন্যায়